ও বিকে লেখাটা আর নেই, বিকে লেখাটা আর নেই, রেখেছো? সবাইকে হাই করো। সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে বছরের শেষ দিন, তো আজকের এই ব্লগটা ভীষণ স্পেশাল। আপনারা একদম লাস্ট অবধি দেখবেন দয়া করে। এখন আপনার দুপুরবেলায়, যদিও অতটা রোদ নেই, তো ছেলেদের তো স্কুল এখন ছুটি চলছে, ওই জন্য আরতি আমায় কল করলো যে নিচে এসো, আমরাও এসছি, কিছুক্ষণ থেকে চলে যাবে। ওই জন্য রান্না প্রায় হয়েই গেছে, তো ভাবলাম ডেকেছে যখন যাই ঘুরে আসি। ওই এসছি আজকে। এই দেখুন, বাজারও তো বসেছে, আজকে শনিবার, এখানে একটু খেলে নিক, তারপরে বাড়িতে গিয়ে দেখাচ্ছি আপনাদের যে আজকে স্পেশাল কেন বলছি। আর এদিকে দেখুন, এত এই যে চেয়ার টেবিল সব এসছে, আজকে ওই বছরের শেষ দিন। তো আমাদের সোসাইটিতে এমনি প্রত্যেক বছরই এই 31 ওই গান টান বাজানো হয়, কিন্তু এইবারে দেখছি যে আপনার স্টলও বসবে, ডিজে আসবে, তো এই সমস্ত কিছু ওই জন্যই এসছে। আর রাতে আবার আমাদের জানেন তো পটলাক আছে, বাড়ি যাই, গিয়ে আপনাদের সাথে ওই ব্যাপারে গল্প করছি। বাড়ি এসে করে না হোমওয়ার্কটা দাঁড়াও আগে আচ্ছা করে না। এখানে এই ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার দিয়েছিলাম। এই যে ওর ফ্রেন্ড আছে শম্ভু, তার থেকে বার্থডে, তার বার্থডের গিফট আর টুকটাক কিছু জিনিস দেখাচ্ছি না। করে না, তুমি করে নাও, ওপেন করে দেখছি। এই বার্থডেতে এই একটা ড্রেস দিচ্ছি ফার্স্ট ক্রাই থেকে, আর একটা এই যে ক্যামেরা, দেখি দাও দাদা, হাত দিও না, এগুলো চার্জ দিতে হয়। এই যে ক্যামেরাগুলো খুব সুন্দর, বাচ্চাদের চার্জ দিয়ে, এই যে চার্জারও দিয়েছে। জানেন তো আমার বার্থডেতে আমাকে একটা জিঙ্গল বেলের ট্রেন দেবেন, আর হচ্ছে একটা এই টয় ক্যামেরা, আর একটা এই টয় বাইক, একটা হাত দিও না, এইভাবে হাত দিও না, খারাপ হয়ে যাবে। রিয়েল বাইক। কিভাবে ফটো তুলতে হয় দেখছো, চার্জ দিই তারপরে। দেখুন চার্জে দিয়েছি, এইটা ক্যামেরা, গেমস, সমস্ত কিছু আছে। এইদিকে আমার কুকিং হচ্ছে। আজকে তো রাতে বললাম আমাদের পটলাগ আছে, তো এই শুধু দুপুরের জন্যই মা ছেলের কারি করছি, আর এই একটু পালং শাক, এটাই আজকে দুপুরের মেনু। দেখাই আসুন কি করছে ছেলে। কি করে দিচ্ছ আম্মামকে? পিস ছাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, এইগুলো দেখেছে না, ভালো লাগছে না এগুলো খেতে। হ্যাঁ, কিছু কিছু ভালো লাগবে না, কারণ যেগুলো কিছু কিছু মিষ্টি হয় না, কিন্তু যেগুলো মিষ্টি হয় ওগুলো খেতে খুব ভালো লাগে। আমি বড়টা খেয়ে নিয়েছি বলে না, বড়গুলো খেও না। কি বাজেটে কাছে পড়েছে এইটা খেতে না, রেখে তো, আমি সব তো একটু ওয়াশ করতে হবে, সবই ওয়াশ করবো। হ্যাঁ, সব বাচ্চারাই বোধহয় আমরা এই কাজটা করে থাকি, হ্যাঁ, যে শীতকালেই মটরশুঁটি ছাড়ানো বাচ্চাদের দিকে দিয়েই মায়েরা করায়, আমিও আমার ছেলেকে দিয়ে করাচ্ছি। ভালো লাগছে করতে না জোর করে করছো আমি বলেছি বলে? ভালো লাগছে, আচ্ছা করে নাও। আমাদের আবার একটু পরে টিভি আসবে। আচ্ছা, আপনাদের বাড়িটা দেখাই। হ্যাঁ, বাড়িটা ফুল দেখাও। হ্যাঁ, এই যে এটা আমাদের টিভি ইউনিটটা। এখানটাতে এটা ফার্স্ট ভেবেছিলাম যে পুরোটাই ইয়েলো ওয়ালপেপার লাগাবো, তারপর আবার মনে হলো যে এটাও খারাপ লাগছে না, তো ইনিশিয়ালি এরকমই থাক, হাফ ইয়েলো আর হাফটা নর্মাল যেটা, পরে আবার যদি মনে হয় তখন ওয়ালপেপার লাগাবার। এখানটাতেই ওই টিভিটা লাগানো হবে, তবে টিভিটা আজকে ডেলিভারি হচ্ছে, ইনস্টলেশন মনে হয় না আজকে হবে। আর এই দিকটাতে হচ্ছে যে আমাদের ঠাকুরের মন্দিরটা রেখেছি, একটা ছোট ক্যাবিনেট এখানটায়। এই দিকটা তো মোটামুটি আপনারা দেখেছেন। এই দিকে দেখুন কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস, এই যে এগুলো সব মিশোতে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় না ঘর সাজানোর। এই ভাস, এই তারপরে টি কোস্টারটা দেখুন কি সুন্দর। টি কোস্টারটা যদি আমি মিশো থেকে নিই নি, টি কোস্টারটা আমার এই যে ফ্লিপকার্ট থেকে, এটা তো দুটো সাইডেই আপনারা ইউজ করতে পারবেন।
তারপরে এই যে ক্যান্ডেলগুলো আর একটা আছে দেখুন এইটা, এগুলো আপনার সব ব্যাটারি সিস্টেম, মানে এরকমভাবে লাইট জ্বলে দাঁড়ান। এই দেখুন সব কটাতেই এরকম লাইট জ্বলে, খুব সুন্দর এগুলো দেখতে লাগে। আচ্ছা, এই ডাইনিং টেবিলটা এই সাইডে আমরা করে দিয়েছি। আর এখানে দেখুন এটা, আচ্ছা কিচেনটা আমাদের প্রায় মানে আর হয়তো একটা দুটো আমাদের আসার বাকি আছে, মানে ওই শোপিস ডেকোরেশনের, বাকি অল ওভার মোটামুটি আমাদের কিচেনটা ডান। এই যে এই আপনার কন্টেনার, এই কন্টেনার, এই এগুলো সমস্ত মানে কিচেনের মোটামুটি এই কন্টেনারগুলো ছাড়া এগুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছি, বাকি সমস্ত কিছু মিশোতে ঘর সাজানোর জিনিস ভীষণ ভালো পাওয়া যায়। ওপরটা এইভাবে ডেকোরেট করেছি। আমাদের টিভি এসে গেছে। আমাদের এইখানে পাশেই রিলায়েন্সের শোরুম আছে, রিলায়েন্স ডিজিটাল যেটা, ওখান থেকেই আমরা এই টিভিটা নিয়েছি 55 ইঞ্চের। 5 ইঞ্চে নিয়েছি। ইনস্টলেশন বললো তো আমার এক্ষুনি, তো যে আজকেই আসবে। কখন ফিটিং হবে? এটা আমরা হচ্ছে যে অনলাইন থেকে নিয়ে নিই, আমাদের এখানে রিলায়েন্সের শোরুম আছে, তো ওই মানে রিলায়েন্সের ওখান থেকে নিয়েছি। সব কি অনলাইন থেকে নেওয়া যায়? সেই তো দেখুন সব বুঝে গেছে, সব কি আর অনলাইন থেকে নেওয়া যায়? কারেক্ট। একটু ছোট আলু অর্ডার করেছিলাম আজকে, ওই পটলাগে আমি নিয়ে যাব। এই যে ছেলে মটরশুঁটি হারাচ্ছে, এই ছোট আলু মটরশুঁটি দিয়ে দম করব। আর হ্যাঁ, আর অঙ্কুর আসার সময় একটু ছানার কোপ্তা নিয়ে আসবে, তো আমরা এই দুটো আইটেম নিয়ে যাচ্ছি। ছানা মানে কি, আরে ওই দিন বানিয়েছিলাম না সেই অ্যাভোকাডো টোস্ট খেয়েছিলে, সেই মিল্ক দিয়ে বানিয়েছিলাম, তোমাকে একটু দিয়েছিলাম খেতে খেতে। হ্যাঁ, ছানা নিয়ে যাবে, ছানার কোপ্তা কারি। ও ওটা ওই বাইরে থেকে অর্ডার করা হচ্ছে, দুটো একসাথে আমার পক্ষে বানানো। এখনই দেখুন না কটা বাজে, এই দেখুন 1:30 বেজে গেছে, এখনো আমাদের স্নান ধান কিচ্ছু হয়নি। এই তো ভেরি গুড। চলো বাবা, বাকি যেটুকু আছে আর একটু আছে ওটা আমি করে নেবো, তোমাকে আমি স্নান করিয়ে দিই। না তুমিই করবে? আচ্ছা করে নাও তাড়াতাড়ি। কাজ করাতে এক্সপার্ট, যা কাজ বলুন না কেন সব করে দেবে। এখন সন্ধ্যাবেলা, এই ওনারা এসে গেছেন। প্রথমে আমাদের বলেছিল যে আজকে ডেলিভারি দেবে আর কালকে মানে 1 তারিখে ইনস্টলেশন হবে, কিন্তু ভালোই হলো, যেদিনই ডেলিভারি দিয়েছে সেই দিনই এসে গেছে। আসলে বাড়িতে একবার জিনিস চলে এলে না, যতক্ষণ না ওটা ইনস্টল হচ্ছে বা ওটা ইউজ করতে পারছি মনটা ছটপট করে। যখন থেকে টিভিটা এসছে আমি আর ছেলে তো মানে ওই কখন ঠিক হবে এই করে যাচ্ছে। আর এইদিকে আমি ওই যে আমাদের পটলাগের রান্নাটা, তখন সকালে আমি ওই মানে দুপুরবেলা আলুগুলো একটু সেদ্ধ করে রেখেছি, এখন ওটার বানিয়ে নেবো। একটু গরম গরম না হলে ভাল লাগে না। তো আমাদের ওখানে মোটামুটি 8টা থেকে বলেছে পটলাক স্টার্ট হয়ে যাবে। আমাদের এই বাইরেটাই হবে, আমাদের এই 5th ফ্লোরে আমরা যারা যারা থাকি, আমাদের ফ্লোরটাতেই পুরো সবাই মিলেই করছি পটলাক। কি ইউটিউবে কিছু দেখবে? এখন নয় বললো, এখন ওই যে সব লোডিং হচ্ছে, এটা হয়ে যাওয়ার পরে তুমি দেখতে পারবে। মামা দেখো না, ও আমি শুনলাম যে ও বলেছে, তুমি বলেছি এখন কিছু দেখা যাবে, ও বলেছে হ্যাঁ। ও তুমি আজকাল তাহলে বুঝতে পারছো সব কিছু, তাই? হ্যাঁ দেখা যাবে, কিন্তু এখন অন রাখতে হবে। এই দেখুন আমাদের টিভি লেগে গেছে, তো পুরো কমপ্লিট, মানে পুরো কমপ্লিট বলবো না এখনো, মানে এখন বেসিক্যালি মেজর যা যা আমাদের দরকার ছিল, টিভি এসে গেলেই আমাদের কমপ্লিট। হ্যাঁ সেটাই, মানে মেজর যা যা আমাদের চেঞ্জেস দরকার ছিল এই দিকটায় যেমন এখন আমরা ধরছিই না। এটা আবার কিছুদিন পর মানে এই সাইডটা, এই আপনার ডাইনিংয়ের সাইডটাতে ইচ্ছা আছে একদম পুজোর সময় এটা মেক ওভার করবো। এখন যেরকম আছে সেরকম, বাকি যা যা আছে সেইগুলো হচ্ছে যে হয়ে গেছে। এইবার ওই টুকটাক যেমন এখানে একটা আপনার ল্যাম্প আসবে, তো এইরকম ছোটোখাটো জিনিস, বাকি মেজর যা যা সেইগুলো আমাদের একদম
ডান। জানেন তো আগে এই যে এই স্পটস গুলো দেখছেন না, আগে আমাদের ওই ওল্ড টিভিটা এখানে ছিল। হ্যাঁ, আগে ওল্ড টিভিটা এখানে ছিল, কারেক্ট। কারণ এটা এই আপনার এই বড় টিভি এই জায়গাটায় লাগানো যেত না, সেই জন্য আমাদের প্লেসটা চেঞ্জ করতে হয়েছে। আমি জানি ওই টিভিটা তো বড় বড় থেকে কি করে এখানে ফিট হবে। দেখো একটু হোল্ড করে রাখবে চেয়ারটাকে। না না, উঠো না, উঠতে হবে না। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছে, সবাই বুঝতে পেরেছে। মানে ওই টিভিটা এত দিবে। হ্যাঁ 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 হয়ে যাবে টিভিটা। হ্যাঁ, নাও চলো এবার তাড়াহুড়ো করে সব করে নিই, তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে নিই। আমাদের টাইম হয়ে গেছে 6:30। তো চলুন একদম পট লাগে আপনাদের সাথে দেখা হচ্ছে। টিভি লেগে গেছে ওর, এইটা আপনারা কতজন দেখেন জানি না। এটা যখন থেকে দেখেছে ব্যাস ওই ইমার্সিভ এক্সারসাইজ, যেটা সারাক্ষণ ওটা দেখে দেখে ওরকম করতে থাকে। Working from day one. Get ready for even glowing skin. না আপনাদের এটা নিভে গেছে পুরো ধূপটা, তাও হালকা একটু দেখতে পাচ্ছেন না, হালকা একটু বেড়েছে, নিভে গেছে। আর এইগুলোতে সব আজকে জ্বালিয়েছি। আমার এই যে আলুর দম রেডি, মটরশুঁটি দিয়ে ওপরে এর থেকে একটু ওই কাসুরি মেথি দিয়ে দিয়েছি। নন বেঙ্গলিদের কাসুরি মেথি খুব বেশি ভালোবাসে দেখি, প্রত্যেকটা অলমোস্ট খাবারে ওরা দেয়, আর ভালোও লাগে খেতে। এই দিয়ে দিয়েছি, আমার হয়ে গেছে। অঙ্কুর এসে গেছে, তবে ছানার কোপ্তা নয়, ভেজ বিরিয়ানি নিয়ে এসেছে। আমি বললাম, হঠাৎ করে আমার মাথায় এলো যে দুটোই মানে সাইড ডিশ নিয়ে যাচ্ছি, তো কিছু একটা দিয়ে খাওয়ার জন্য নিয়ে গেলে ভালো হয়। তো এই জন্য ওই যে আলুর দমটা তো বানিয়েইছি, তার সাথে এই ভেজ বিরিয়ানিটা, এটা আমাদের মানে আমরা নিচ্ছি। এই যে সব সাজানো গোছানো হয়ে আমরা সবাই চলে এসেছি পটলাগের জন্য। এত খাওয়ার, মানে আমরা লাস্ট পর্যন্ত কিন্তু সবাই মিলে, এতজন মিলেও এই এত খাওয়ার আমরা শেষ করতে পারিনি। আর সবার শেষে আমাদের এই নতুন বছর উদযাপনের জন্য কেক নিয়েও আসা হয়েছে, এখন এই কেক কাটিং হবে। আমি না ইঁদুরে কাটতে পারবো। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। কাজ তো করো। बेटा हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। বলেছিলাম না যে আমাদের সোসাইটিতেও আজকে মানে সন্ধ্যা থেকেই প্রোগ্রাম স্টার্ট। তো আমরা আমাদের ওখানে পটলাক হয়ে যেতে এখন আপনার 11:15 মতো বাজে। ভাবলাম একটু নিচ থেকে ঘুরে আসি। ওর বন্ধু টন্ধু সব চলে গেছে। আমাদের সন্ধ্যা থেকেই আসার প্ল্যানিং ছিল, কিন্তু পটলাগের প্ল্যানটা হঠাৎ করে হয়েছে। এবার সবাই করছে আমাদের ফ্লোরে, আমরা না করলে একটা বাজে লাগে, ওই জন্য নাও বলতে পারলাম না। বেশ মজাও হয়েছে পটলাকটা করতে। তাই ভাবলাম যাই একবার তো নিচ থেকে ঘুরে আসি। এখানেও দেখুন সবাই খুব মজা করছে, আর এবারে স্টলগুলো লেগে বেশ সুবিধে হয়েছে। নইলে কি হয় অন্যান্য বারে যে খেয়ে টেয়ে একদম আমরা ওই 12টার একটু আগে চলে আসি, কিন্তু এইবারে বেশ ভালো হয়েছে। বাড়িতে আর কাউকে রান্নাই করতে হবে না, এখানেই সব কিছু হয়ে যাচ্ছে। আমাদের তো ডিনার হয়েই গেছে, ওই জন্য আমরা আর এখান থেকে আজকে কিছু খেলাম না। ছেলেই শুধু একটা হাওয়াই মিঠাই নিল। তো চলুন ব্লগটা এখানেই শেষ করি। আমাদের মানে বছরের শেষ দিনটা তো খুব খুব ভালো গেল। আমরা আশা করব যে আপনাদের যেন নতুন বছর ভীষণ ভালো যায়। তো এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।